জানি না আমার এখানে ওয়াজের কোম্পানি, সুতরাং ওয়াজের ফ্যাক্টরি তাই কি ওয়াজ করবে, এটা তো হতেই পারে না। জায়গা আম্মায় কইতাছেন আব্বারে, আচ্ছা বুঝিনি, হ্যাঁ যখন ওয়াজ করতে কইছে তাতে বুঝলাম। আম্মা এখন বুঝলাম ওই ওয়াজ করতো কি করে। আব্বা এখন ধোক ইয়ে ওয়াজ করবো, এ রাতে ভাত পার ওয়াজের ফাঁকা দিয়ে ভাত তৈরি করে বন্ধ দুটা বইলা ওয়াজের হাত দিয়ে আসি যদি করে নিব, এ তো যাতে ছিল আগে দিয়ে আসি যদি করে নিব আমরা টেরে দিতাম। আম্মা এখন খেয়া এ যদি ভালো ওয়াজ করে মানবাম, খারাপ ওয়াজ করলে বাদ দেবাম, অসুবিধা কিটা, ওয়াজটা করো কিতা ওয়াজ করে বুঝি। আব্বা এখন তুই কি আমার থেকে বেশি বুঝো? আমি কইছি এর ওয়াজ শুনুন যেত না। আম্মা কইতেছেন আরে ওয়াজ যখন করতো ওয়াজ তো বালা দিবি, ওয়াজ তো এটা খারাপ না, হে সিডার হইলে হতো, হে তো সিডারি করবার লাগে আইছে না, ওয়াজ করতে হয়েছে শুনিলে কি ওয়াজ করে। আমরা সমাজও ফেসটা এই জায়গাতেই লাগছে, এই সমাজও আমরা সমাজও ফেসটা এই জায়গাতেই লাগছে। কি ফেসটা লাগছে বুঝছেন? ফেসটা হইল সমাজের মানুষে কয় ওয়াজ তো যেই করুক জি না, যে কোনো মানুষের ওয়াজ শোনা যায় নাই, যে কোনো মানুষের কাছ থেকে ধর্ম শেখা যায় নাই, যে কোনো মানুষ ওয়াজ করলে ওয়াজ শোনা যায় নাই। যদি যে কোনো মানুষের কাছে ওয়াজ শোনা শুরু করে দেন তাইলে শুনুন কি ঘটনা ঘটছে। আব্বা না করে আম্মায় কয় ওয়াজ গত করে লাও। এখন শুনুন এই ওয়াজটা শোনার পরে ইবলিচার ওয়াজ, এখন ইবলিচার ওয়াজ শুরু করছে। আব্বা এখন জানিয়ে রাখিস তুই যে এইখানে ওয়াজ শোনা শুরু করছ বিপদ কিন্তু আইতে পারে, কারণ কওয়া যায় না ইয়ে ওয়াজের ভাগ দিয়ে যে কাবাতপারি করবো, এটা তুই না আমি দত্তই হতাম না, কারণ ইয়ে হইল ওরে সিডার, ইন্টারন্যাশনাল সিডার, এ কিন্তু সাধারণ সিডার না, এ সাধারণ বাটপার না, এর বাটপারি করারও কোনো দায় হইতেন না। আম্মা এখন একটা দেখি ওয়াজ যখন করতে কইলাম, এখন ওয়াজটা শুরু করছে, কিতা ওয়াজ করতে কইতাম নেই শুরু করছে এই গাছের তফসির করা। কে তফসির? কোন গাছ? এই নিষিদ্ধ গাছ, এই গাছের কথা কইয়া দেয়, এই গাছের তফসির করা শুরু করছে। এখন হ্যাঁ এই গাছের তফসির করা গেল শয়তানের তফসির। এখন যে ওয়াজটা করবো এটা আমি কোরআনের তফসির করতেছি না, শয়তানের তফসির। শয়তানে কিতা তফসির করে হে মারাত্মক তফসির জানে তো। এখন হের কি তফসিরটা হে নিজে কইতাছে। وقال نهاكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمكما إني لكما لمن الناصحين। এবার কয় আল্লাহর কসম খায়া কইলাম, আমি শপথ কইয়া কইলাম, আমি একটা বক্তা হিসাবে আজকে আগমন করেছি, আমি কিন্তু বাটপার হিসাবে আগমন করিনি। দেখো না তোমরা ভাবছি কি কম লম্বা, আমার কি পাঞ্জাবি কম লম্বা? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, বিশাল বড় দরবেশ, বিশাল বড় বক্তা সাইজা হে কিন্তু গেছে যাইয়া কইতাছে ওয়াকানা নাকাকুমা গানগা আনহা দিগে সাজাওয়াতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। ও আদম খাওয়া, আল্লাহ তোমাদেরকে জান্নাতে কিছুদিনের জন্য বসবাস করার কথা বলেছেন, চিরস্থায়ী নয় বিনাহা। তবে এই গাছের ফল খাইতে নিষেধ দিছে, সর্বজাতীয় ফল খাইতে আদেশ দিছে। তোমরা কি কোনোদিন কল্পনা করেছ, তোমরা কি কোনোদিন ভাবছ, তোমরা কি কোনোদিন মনে জিজ্ঞাসা করছ সব গাছের ফল খাইতে আল্লাহ আদেশ দিছে একই জান্নাত, কিন্তু এই গাছের ফল খাইতে আল্লাহ আমাদেরকে নিষেধটা দিল, কারণটা কি? তোমরা কি কারণ জানছো নি? আল্লাহ দিকে সব গাছের ফল খাইতে আদেশ দিছে, কিন্তু এই গাছের ফল খাইতে আল্লাহ না করছে কেন লাগিয়া? আদম আলাইহিস সালামে কোন আমার কারণ জানার দরকার নাই, আমার আল্লাহ আদেশ দিছে আমি মানতাছি, কারণের দরকার কি? কারণের দরকার নাই। আমার আল্লাহর আদেশ নামাজ পড়ন কেন করব? কারণ জানার দরকার নাই। আমার আল্লাহর আদেশ রোজা রাখা, কেন রোজা রাখবো? কারণ জানার দরকার নাই। কারণ জানা ইদা ইমানদারের কাম না, কারণ জানা হলো ইবলিস কাজ। জানা কার কাজ?
কারণ জানা শয়তানের কাম। শয়তান নাই আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো ওয়াকালা নাহা কুমা আনহা আনহা বিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। ও আদম, তোমরা দুজনকে আল্লাহ এই গাছ দেখাইয়া কইছে এই গাছের ফল খাইতে না, যদি তোমরা খাও তাইলে তোমরা জালিম হইবাই। আল্লাহ তো এই কথা কইছে। পরের অংশ আল্লাহ কইছে খাইছো সে তোমরা আল্লাহ কিছুদিনের জন্য জান্নাতে ঢুকাইছে, কিন্তু আল্লাহ কেন তোমাদেরকে কিছুদিনের কথা কইলো এটা তো তোমরা জানো না। জান্নাত ওইটা আরামের জায়গা, জান্নাত শান্তির জায়গা, জান্নাত হইল মজার জায়গা, জান্নাত হইল আমার সফলতার জায়গা, জান্নাত হইল আরাম আয়েশ বুক বিলাসের জায়গা। এই জায়গাটা আল্লাহ তোমাদেরকে কিছুদিনের জন্য দিত কেন? তোমাদেরকে দিলে চিরকালের জন্য দিত, আনলিমিটেড দিত, কিছুদিনের জন্য দিল কেন? এক কারণ। দুই নাম্বার, সব গাছের ফল খাইতে আদেশ দিল, এই গাছের ফল খাইতে না করলো, এটার কারণটা কি জানোনি? কয়টা কইছে? দুইটা। একটা হইলো আল্লাহ তোমরা কইছে কিছুদিন থাকো, আর একটা হইলো তোমরা সব গাছের ফল খাইতে কইছে, এই গাছের ফল না করার কথা কইছে। এটাকে লাগে কইছে। এখন আপনারা মূল তফসির কইরা লাই, আসল তফসিরটা কই, এর তফসিরটা কমে পড়ে। এখন আসল তফসির, কিছুদিনের জন্য আল্লাহ বললেন কেন? কারণ আল্লাহ সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে বলেন ওয়া ইন কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি আল্লাহ আমার প্রতিনিধি বানাইব জমিনের জন্য। এই প্রতিনিধির নামই হইল আদম। আদমকে আল্লাহ বানাইছে এই জমিনের জন্য। দিছে কই? জান্নাতে। দিছে কই? জান্নাতে। বানাইছে কোন জায়গার লাগিয়া? যে বেড়া জমিনের লাগিয়া বানাইছে সেই বেড়া জান্নাত দেখি চিরকাল থাকতো না কিছুদিনও। এখন কত হইলো কিছুদিনের জন্য দিল কেন? বানাইছে কোন জায়গার লাগিয়া? বানাইছে কোন জায়গা? জমিনের। আছে কো? জান্নাতে। হিনো দিল কেন? হিনো দেওয়ার কারণ হইল তুমি এই জায়গা ঘুরাইয়া ফিরা ভ্রমণ কইরা এটার স্বাদ উপভোগ কইরা তুমি দুনিয়ার যাও, তোমার সন্তানাদিদেরকে তুমি বুঝাইবাই, তোমার সন্তানাদিদেরকে তুমি বুঝাইবাই যে আমি যেই জায়গা থেকে আইছি জায়গাটা খারাপ না, জায়গাটা উন্নত, জায়গাটা শ্রেষ্ঠ। আল্লাহ টেস্ট করার জন্য কিছুদিনের জন্য জান্নাতের ভিতরে দিছে। কালের জন্য দিছে না টেস্ট করার লাগে কিছুদিন লাগে? এখন শুনুন শয়তানের তফসির। এখন এতক্ষণ কলাম আসল তফসির, এখন শয়তানের তফসির শোনেন। শয়তান নাই কয় আদম রে, আল্লাহ তোমাকে জান্নাতের সব গাছের ফল খাইতে আদেশ দিল, এই গাছের ফল খাইতে না করলো, এটার মূল কারণ জানোনি? মূল কারণ আমার জানা আছে, আমি কইতাম নি। বিলে কষাই আব্বাই কই তুমি কখন লাগতো না, আম্মাই করেছে তুই কয়ালা, মানলে মানবাম নাইলে নাই কয়ালা। আব্বা না করে আম্মা হাতে কই ওয়াজুন, তো ওয়াজুন একটু করে বুঝবাই ওয়াজুন আর মবা। হে চিন্তা করে দেখছে ইবলিস চায় ডাইরেক্ট হয়ে এই গাছের ফল খাওয়ানো আদমরে দিয়া সম্ভব না, হাওয়ারে দিয়া সম্ভব না, এটা তল্লায় না করছে। তখন হে এই গাছের ফল খাওয়ানোর জন্যে হে কিন্তু একটা ব্যাখ্যা করে কয় আল্লাহ তোমাকে এই গাছের ফল খাইতে না করছে হাদিহি সাদারা হাদিহি ইসমে ইশারা, হাদিহি ইসমে ইশারা মুশাররুন ইলাইহি হইল সাদারা, হাদিহি ইসমে ইশারা মুশাররুন ইলাইহি হইল সাদারা। সাদারা মানে হলো গাছ। এই গাছের ফল খাইতে আল্লাহ আদেশ দিছে, এই জাতীয় অন্য গাছের ফল খাইতে তো আল্লাহ না করছে না। তুমি দিকে সব বাদ দিয়েছ। আদম আলাইহিস সালামে এই জাতীয় জান্নাতের ভিতরে গাছ কি একটা, কাঁঠাল গাছ কি একটা হবো? কইলে কেন না? কাঁঠাল গাছ কি একটা হয়? আম গাছ কি একটা হবো? মেলা। সুপারি গাছ কি একটা হই না? মেলা। আল্লাহ তো এই গাছের ফল খাইতে না করছে, এই জাতীয় অন্য গাছের ফল খাইতে তো আল্লাহ নিষেধ দিছে না। হ্যাঁ দিদি আল্লাহ তো এই কইছে না, ওই কইছে না, এই কইছে। আপনি তো এই এই থাকতেন, আপনি হইতেছেন কেন? আপনি হিটার দিয়েছেন কেন? আপনি যদি সব জাতীয় গাছের সব গাছের ফল পাচ্ছে পাইছেন। আদম আলাইহিস সালামে কই আল্লাহ হাদিহি কইয়া এই গাছের ফল খাইয়া খাওয়ার কথা নিষেধ দিছে। আমি বুঝছি এই জাতীয় সব গাছই বুঝাইছে, কিন্তু এ কইতে পারে না এই জাতীয় সব গাছ বুঝাইছে না, এটা বুঝাইছে।
এখন কি হ্যাঁ হাসা বুঝাইতে না ভুল বুঝাইতেছে? কিন্তু যে ভুল আপনি বুঝবেন কিভাবে? ভুল তো বুঝার পাও নাই, কিন্তু ভুল এটা বুঝার পাও নাই। আল্লাহ কইতে হা দিঘে সাজারাতা, হা দিঘে সাজারাতা কথা কুনা মিনাজ জালিমিন। এই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ দিছে, এই জাতীয় অন্য গাছের ফল খাইতে তো আল্লাহ নিষেধ দিছে না। নাইলে তো আল্লাহ কইল নে এই জাতীয় সমস্ত সাজা, হা দিঘে সাজারাতা বলার দরকার ছিল না, আশজার বলার কথা ছিল। আশজার বলতে এই জাতীয় সব গাছ, কিন্তু আল্লাহ হা দিঘে সাজারা, সাজারা বলতে একটা গাছ। সাজারা বলতে হয় গাছ, আস্তার বলতে বহু গাছ। আল্লাহ তো বহু গাছ কইছে না, একটা গাছ কইছে। তিনি এই জাতীয় বহু গাছ জান্নাত আছে, এটার ফল খায় না। এখন আবার ফল খাইলে এটা লাভটা কি করবো? লাভের বিবরণ দিতেছে, তো লাভও কইতেছে। লাভটা কি? যদি তোমরা এই গাছের ফল খাও, অন্য গাছের ফল খাইও না, এটার খাইও না। এই জাতীয় অন্য গাছের ফল যদি তোমরা খাও, আল্লাহ যে তোমাদেরকে বলছে তোমরা কিছুদিনের জন্য থাকো, তোমরা এই গাছের ফল খাইলে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হইয়া যাইবা। আল্লাহ তোমাদের চিরমঙ্গল চায় না, এই কারণে এই গাছের ফল খাইতে নিষেধ দিছে। কত বড় সিডার, চিন্তা করো, কত বড় সিডার। এই সিডারের তফসিরটা করছে, এমন এক কঠিন তফসির করছে, বুঝার কোনো ভাব নাই, বুঝার কাজা নাই, বুঝার কাজা আছে। এই কারণে আদম আলাইহিস সালাম, আল্লাহ আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন ফানাসিয়া আদম, আদম ভুল করছে। আদম ভুল করছে কেমনে? এ ভুল বুঝাইছে এই বাচ্চারে, এই কারণে আব্বা ভুল করছে। কিন্তু ভুল করলে এটা শাস্তির যোগ্য হয় না, কারণ ভুল করলে তো শাস্তির যোগ্য হওয়ার কথা, শাস্তি পাওয়ার কথা। কিন্তু যেই জায়গায় ভুল করছে এই জায়গায় ভুল করলে শাস্তি হয় না, এই জায়গায় ভুল করলে গুনাহ হয় না। তাই আদম নবী গুনাহ করে নাই। গুনাহ কি জান্নাত হয় না দুনিয়া? ভুল করছে কোন জায়গা? তোরে কোন শয়তানে কইছে আদম নবী ভুল করছে আর ভুলের মাসুল দিতেছ দুনিয়া? এই জাতের তফসির করার কথা তোরে কোন পণ্ডিতে কইছে? আদম নবী কি ভুল করছে? আদম নবী গুনাহ করছে? জান্নাত গুনাহ হয় না। হীন ভুল করছে, হীনই ভুল হইতো খেলে, হীনই নিষেধ লঙ্ঘন করতো খেলে। এটা আরেক ব্যাপার, এটা আরেক ব্যাপার। এই ব্যাপারটা কি তা কইতাম নেই, এই ব্যাপারটা কে এই ভুল করলেন কেন? এত বড় একজন নবী, 14 গোষ্ঠীর বাবা, সারা দুনিয়ার সব মানুষের বাহে, এত বড় আল্লাহ ডাইরেক্ট না করছে, লঙ্ঘন করলো কেন? যদিও জানি গুনাহ হইতো না, যদিও জানি অপরাধ হইতো না, যদিও জানি এটা কোনো অন্যায় না, যদিও জানি এখানে কোনো গুনাহ নাই, এখানে কোনো আসেনি, এরপর আল্লাহ ডাইরেক্ট না করছে। আদম নবী গেল কেন কাছে? গেল কেন? এটার একটা কারণ আছে। কারণ মানুষের স্বভাব, মানুষের মনের ভিতরে চাহিদাটা হইল আল ইনসানু হারিসুন ইলা মা মুনিআ। মানুষের স্বভাব হইল যেটা নিষেধ দিবা এটা তো যাইব, এটাই মানুষের স্বভাব। আল্লাহ মানুষের মনের ভিতরে আল্লাহ টুকাইয়াই দিছে সৃষ্টি করার সময়, যেটা না করবেন এটা তো বেশি যাইব। কোন সারা জীবন ধরে কইতাছি ওয়াজ শুনো, নামাজ পড়ো। একদিন আমরা কইছি না গান শুনুন সুন্নত, গান গাওয়ানি ওয়াজিব? কইছি কোনো ব্যক্তি বলেনি, কইছে এরপরও গান শুনে গান গায়, এটাই লুকু আমরা তো কোনোদিন কইছি না করিস, তুই করস কেন? নিষেধ দিছে, মানুষের মনে চায় নিষেধ এটা। এই কারণে আল্লাহর উদ্দেশ্য হইল আদম নবীরে বানাইছি দুনিয়ার জন্য, টেস্ট করার জন্য জান্নাত দিছি। এখন আল্লাহর একটা সম্মান আছে, আল্লাহ তো ইচ্ছা করলে তারে গারো ধরে বার করে দিতে পারতো না। আল্লাহ তো এটা মান না, শান না। আল্লাহর শান হইল যে আমি আল্লাহর তো অভাব নাই, এ খাইতেছে কোনো জিনিসের অভাব নাই। এখন আল্লাহ জানে আদম নবীর স্বভাব, কারণ জানে হে তো মজার কারণ পাইয়া, আরামের জায়গা পাইয়া হে মনে চাইতো না যাইতো, এখান থেকে বাইরেই তো মনে চায়, মনে চায় না। আমরাই তো 5 বছরের লাগে ক্ষমতা পাইয়া আমরাও তো ছাড়তাম চাই না, এরপরও আমরা দিনের বুট রাত দিয়া ও চেষ্টা করি থাকতো। 5
বছরের আরাম পাইয়া যদি কেউ স্বার্থ চায় না, আর হিহান কি পর্যন্ত আরাম, হিহান চাইয়া যাইব কেমনে, এটা আল্লাহ জানে। এই কারণে আগের থেকে আল্লাহ কয় যাতে আমারে দোষারোপ না করা হয়, এর লাগে আল্লাহ এই গাছ না করছে, আর আমি জানি যেটা না করবো এটাই চাইব। এই কারণে এটা কাইলে করে নিজে নিজে করবো আমার দোষ আছে, তাহার দরকার নেই, বেরিয়ে যাই। কথা বুঝতেছেন? এটা হইল আল্লাহর হিকমত, যাতে আল্লাহরে দোষারোপ করার পাও নাই, যাতে আল্লাহরে এই কথা বলার পাও নাই। আল্লাহ আর আমি কাইকে তোমার সহ্য হয় না করে দিছ, এই কথা বলার পাও নাই। আল্লাহ গো তুমি আমারে বার না করলে আপনার তো কোনো অভাব নাই, তাইলে আমারে বার করে দিছ কেন লাগা, যাতে এই কথা বলার পাও নাই। এই কারণে আল্লাহ আগের থেকে জানে। এই কারণে আল্লাহ বললেন ওয়াকা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান কাইফা শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম খাওয়া, তোমরা দুজন সব জাতের ফলমূল খাও, এই গাছের ফল খাইও না। কিন্তু আল্লাহ এইদিকে ইবলিস চারে কইলেন তুই যা, বড় লোক আমার উত্তর লাগে এমন তফসির করছে, মারাত্মক তফসির করে নিছে। কি তফসির? এই দিকে আল্লাহ কইছে কিছুদিনের জন্য তাকাও, এই দিকে ইবলিস চাই কই এই গাছের ফল খাইতে আল্লাহ না করছে। কেন না করছে? যাতে করে তোমরা খাইলেই তোমরা এই জান্নাতের চিরকালের জন্য বাসিন্দা হইয়া যাইবা। আম্মা কই হ্যাঁ আল্লাহ বুঝে আমরা চিরমঙ্গল চায় না, আব্বারে কইতাছে আচ্ছা আমি যাই, যদি দেখুন আমার কোনো অসুবিধা আছে তুমি যাইও না। আম্মা আব্বারে যে মায়া আছে, আম্মা গেছে। আম্মা গিয়া যখন গাছের ফলটা দইরা ফাড়ছে, যেই খালি ফলটা দইরা ফাড়ছে, সাথে সাথে শরীরের যে পোশাক আছে সব পরে গেছে গা। এখন আর কোমর রশি দিয়ে বান্ধে রাখার কোনো বাউ নাই, অটোমেটিক পড়া জায়গা। কি ঘটনা ঘটলো, হাইরে কি হইল, এ বুঝাইলো কিতা, ওখানে হইল কিতা। হেনা কইছিল কাইলেই চিরকালের জন্য বাসিন্দা হইয়া যাইব। এখন ফারতেই দিকে শুরু হয়েছে আমার এই দিকের গড়া। এখন কি ঘটনা, এই দিকে আদম আলাইহিস সালাম কইছিলাম না এ, কিন্তু এই যে ওয়াজের ভিত্তি দিবার পরে করে নিব, এই যে করে আলছে, কখন মজা বুঝবাই। এখন আল্লাহ বলতেছেন আদম একা কোনো বেদির দোষ নাই, কারণ এই দিকে আম্মা যান, এই দিকে গাছের ফল খাওয়ার পরে শরীরের পোশাক খালি আম্মার করছে না, সাথে আব্বারও হয়ে গেছে গা। খালি কি আম্মার শরীরের কাপড় করছে না আব্বারও? এবার আব্বার শরীরও কিন্তু হয়ে গেছে গান, আব্বা এত দোষ করছে না, তাই আব্বার শরীরের কাপড় করতো কেড়ে, পেলে আব্বারও দোষ আছে। পেলে আব্বার দোষ হইল তোমার অধীনে তোমার বউ থাকিয়া এরম কাম করে কেমনে, এটাই মূলত তোমার ওই দোষ। এই কারণে তোমার বেরি যদি দোষ করে তোমার অধীনে থাকিয়া, তাইলে বেরির দোষ নাই, বেড়ার ওই দোষ। তোর বউ কি এনো কেমনে দুষ্কি বেটি না বেটা? এই কারণে আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা সব বাইরাও। এখন তো আর আব্বা এই কথা বলার ভাব নাই, আপনি কি আপনারা শান্তিতে থাকতে দিতা না, আপনার অসুবিধাটা কি আপনার কি অভাব আছে, এই কথা বলার আর ভাব নাই। কারণ আল্লাহ কইব তোরা না করছিলাম গেছিলে কেরে, তোর বউ হেন গেছিল কেরে। এখন এই দেখে গাছে আল্লাহরে কইছে আল্লাহ আপনি তো আমার না করছো না, আমার কাছে কেউ আইতো না, এরা আইছে আইয়া আমার ফল হাতে হাইরা কিন্তু আমারে কষ্ট দিছে, বিচার চাই। আল্লাহ তুমি একটা বিচার করো। আল্লাহ কোন হাতরও বিচার করবো, কারণ তোর ভাল গাছ থাকি ফল ফাড়ার পরে কিন্তু একটা ফসফর ছিল। আল্লাহ বলেন বিচারটা হুবহু করবো, তোর হস ফরছে কিয়ামত পর্যন্ত হেরারও হস পড়ব, কোনো অসুবিধা হইতো না, বিচারটা হয়েছে নে। এই কারণে নিম্নে 3 দিন ঊর্ধ্বে 10 দিন, এটা কিন্তু হেরার পরে, কারণ আম্মায় পারছিলা। এই কারণে আম্মা জাতীয়র মধ্যে আছে, আব্বা জাতীয় তাইছে না। এই কারণে এই হসে আমরা রেখাইছে।
এরপরেও যদি বাংলাদেশে মানুষে কয় সমান 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 অধিকার যদি কয় তাহলে এই কাম তোর করতো সমান কষ্ট নেবে সমান যদি কষ্ট হইলে হেরার দেয় 3 দিন ভাগাভাগি করণ লাগবে 2 জনে তোর দায়িত্ব 1.5 দিন কেনা সমান হইতে হবে এইদিকে হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম 2 জন আল্লাহ শব্দ ব্যবহার করলেন শব্দ এতে বোঝা গেল আমরা ওর সাথে ছিলাম আমরা রান্না করে তোমরা সবাই জান্নাত থেকে বাইরাও আর জান্নাত থাকার বাউনাই বাইরাও এখন আব্বা জান্নাত থেকে বের হওয়ার সময় আম্মা জান্নাত থেকে বের হওয়ার সময় আপনারাই বলেন আরামের জায়গা শান্তির জায়গা সুখের জায়গা সাইরা যখন যাইতেছে অপরিচিত জায়গায় এখন কোন জায়গায় যাইব কোন জায়গায় থাকবো কি খাইব কই থাকবো কই খাইব কি খাইব এই যে একটা টেনশন আল্লাহ বুঝে আল্লাহ বুঝা কয় আদম আর তোমার সন্তানদের তুমি কইও এরা যেন টেনশন করে না এরা যেন চিন্তা করে না তবে আমি আল্লাহ তোমাদেরকে বইলা দেই আমি আল্লাহ তোমাদেরকে যেই জায়গা থেকে বের করলাম এই জায়গাতে আবার পুনরায় তোমাদেরকে আমি আল্লাহ ফিরাইয়া আনিব তাই বললাম আল্লাহ হবে মিন গাজানিয়া فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون এদের কোনো টেনশন নাই এদের কোনো চিন্তা নাই আমি পুনরায় ওই জায়গাতে ফিরাইয়া আনবো আরামের জায়গায় তবে শর্ত আছে আমি আপনাদের দুনিয়াতে তাদেরকে কাটাইলাম আপনাদের এদেরকে নিয়ে বাইরেলেন এই জায়গাতে যাইয়া মনের কথা মতো চাইলেন না মনের বিরোধিতা করবেন আমি আল্লাহ ওয়াদার দিয়া বললাম এই জায়গাতেই আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জায়গাতেই পুনরায় ফিরাইয়া আনব যেই জায়গাতে আসছিলাম যেই জায়গা থেকে সেই জায়গায় যাওয়ার আদেশ আল্লাহ দিয়েছেন ইলা ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া সফিরে যাও যেটায় ছিলে সেটা এই হইল ফিরে যাওয়ার ব্যাখ্যা আমি এই অর্থটা এই ব্যাখ্যাটা বোঝানোর জন্য আমার এতটি কথা কওয়ানি লাগলো নাইলে তো আমি এতটি কথা কইলাম না এর যে ইলা ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ফিরে যাও এখন পর্যন্ত ফিরে যাও কোথায় যেটায় ছিলে সেটায় যেটায় ছিলে এই কারণে আল্লাহ ইরজি শব্দ ব্যবহার করেছেন ইযহাবু শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ বলেন ইয়া আইয়াতুকান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফিরে যাও কোথায় জান্নাতে আমরা যখন শোক সংবাদ শুনি মরণের সংবাদ শুনি শুনুন আমারও দেশ মরে নিল আমরা দেশ মরে না না মরলে সবাই মরার পরে মাইকো কি অ্যানাউন্স করে না করে জানানোর সময় কি শব্দ কয় ইন্না লিল্লাহি কয় কি শব্দ কয় ইন্না লিল্লাহি তরজমা জানেন নাকি ইন্না লিল্লাহি জানেননি তরজমা হলো নিশ্চয় সমস্ত কিছু আল্লাহর জন্য যা কিছু আছে সবই আল্লাহর ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার সবই উনার দিকে প্রত্যাবর্তনশীল রাজিউন কামানা গায় প্রত্যাবর্তনশীল আল্লাহ বলেন ইরজিই ইলা ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া সবাই যেহেতু প্রত্যাবর্তনশীল তাইলে উচিত হইল যেতে হবে ওই জায়গায় আইছি আমরা যেই জায়গা থেকে
আমরা সেইভাবে বসেই থাকায়। এখন বর্তমানে আছি কোথায়? এখন আমরা আছি কই? হ্যাঁ, জমিনে আছি। কোথায়? জমিনে। তাইলে এখন জমিনটার একটু ব্যাখ্যা করার দরকার। এই জমিনটা কই? এই জমিনটা কোন জায়গা? এই জমিনটা ধরো আমরা আছি বিদেশে, আমরার বাড়ি হইল জান্নাতে। এটা হইল আমরার বাড়ি ঘর, এটা হইল আমরা টাকার জায়গা, এটা হইল খাওয়ার জায়গা, এটা হইল ঘুমানোর জায়গা, এটা হইল ফরনের জায়গা, এটা হইল শান্তির জায়গা, ঘুমানোর জায়গা হলো জান্নাতে। বর্তমানে আমরা আছি দুনিয়ায়, দুনিয়াটারে ধরেন আপাতত আমরা আছি বিদেশ। প্রবাসে। প্রবাসে কোথায় আছে? আমরা সবাই আছি প্রবাসে। প্রবাসে তো চিরকাল থাকে না, বিদেশ কি সবাই একেবারে থাকে? পাওয়া লাগবো না। কিন্তু প্রবাসে তাইকা তাইকা কাম করে করে কিন্তু বাইতে আওয়ায়, কিন্তু প্রবাসে দুই জাতের লোক পাইলাম। প্রবাসে কয় জাত লোক? এক জাতের প্রবাসী আছে দিনেও কাম করে রাইতো কাম করে, আসল ডিউটি করে আসল বেতন পায়, ওভার ডিউটি করে ওভার বেতন পায়। কিন্তু ওভার ডিউটি করে যে বেতন পায় আসল বেতনটা কি ডবল হয়। আমি দেখছি, আমি একবার গেলাম ওয়াশ করার লাগে কাতার। একটা লোক আমার খুব মহব্বত করে, হে নিজেই আমার 50-50 দিয়ে নেয়, খাওয়া টাকা যা আছে সব ওই করে, খুব মহব্বত করে আমারে। নিজেই আমারে নিতে হয়েছে। আমি এয়ারপোর্ট থেকে গেছি, যাওয়ার পরে বাসার গেলাম, গিয়া দেখি সুবহানাল্লাহ যে পরিমাণ খাওয়ানোর আয়োজন করছে। খাইলাম, খাওয়ার পরে জিজ্ঞাসা করলাম কত বছর ধরে আছো? হুজুর আছি 40-42 বছর ধরে। সুবহানাল্লাহ, জীবন তো কাটাই গেলে বিদেশ হল। হুজুর মাঝে মাঝে ছুটিতে গেছি, 6 মাস পরে গেছি, 3 মাস পরে গেছি, মাঝে মাঝে যাই। তবে ইদানিং নিয়ত করছি হুজুর আর বিদেশ থাকতাম না, যাই আমগা। সেটা কামাই যায়। হুজুর আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় বহুত কামাইছি হুজুর, 2-3টা বাড়ি বানাইছি, 2-3টা বাড়ি ভাড়া দিতেছি, এটা দিয়ে আমি চলতে পারবো। যে টাকা ব্যাংকও আছে হুজুর, আমি আমার ইনশাল্লাহ মরণ পর্যন্ত আমি কাইয়া মরতারমো, আমি কোনো বাড়ি যাইয়া আমি দেশও যাইয়া মাটি গাইটা খাওয়া লাগতো না, বিদেশ থাকি দেশও যাইয়া আমি আর কাম করে খাওয়া লাগতো না, বাবা কামাইছি। আরেকজনকে জিগাইলাম পাশে আছে, এই লোকটা কিরম? এটাও আইছে আমার সালাম করছে, বালাপুরা জিগাইছে বাংলাতে। ওই জিগাইলাম ভাই তুমি কত বছর ধরে? আমরা 2জন একসাথে আইছিলাম, 2জন একসাথে। তুমি কেটা করছো? আর কথার কই আলাপ নাই, আমি বিদেশ হেয়ার আমি একসাথে আইছি, বরং হের পজিশন আরো ভালো আছিল। আমি হুজুর পজিশন জুত মতো পাইছি না, একদিন কাম করলে 4 দিন কাম পাইছি না। হে ডেইলি কাম করছে, কিন্তু এ কাম করার পরেও একটা টাকা বাড়ি পাঠাইতে পারছে না। সব টাকাগুলি কেন জোয়া খেললা, তাস খেললা, খেলাধুলা কইরা কাম কইরা সব নষ্ট করে লইছে। এর কাছে আমি বিদেশ থাকার পর আমি 10 লক্ষ টাকা পাই, কিন্তু মেলা দিন ধরে বিদেশ থাকি 150 টাকা পাঠায় না। এই কারণে বউ গোলাগুড়ি তারা জাগা লইয়া লইয়া বসা আছে। আইয়া ডরে ভাই জানা, ডরে ভাই জানা। আর সেই বেড়ার জন্য দেশের মানুষ পাগল। কিন্তু যেই টাকা কামাইছে এই ভুট্টা উইটা খাইলে অসুবিধা নাই। তাইলে প্রবাসে পাওয়া যায় কয় ধরনের লোক? এক দলে কামায়, আরেক দলে কামায় না, হইতে হইতে গায়। তাইলে যে কামায় তাইলে হে বাড়ি তাইয়া হে আরামসে খাইতে পারবো, কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি ভাবে আমরা এই দুনিয়া নামক প্রবাসে ধরা আছি, আমরা 2 ধরনের। মালিকের ডিউটি এক দলে পালন করে, এক দলে পালন করে না। এক দলে পালন তো করেই করে, আসল ডিউটি করে, আসল বেতন হইবে, সাথে সাথে ওভার ডিউটিও করে। আসল বেতন, আসল ডিউটি হলো নামাজ, আসল ডিউটি রোজা, আসল ডিউটি হজ, আসল ডিউটি যাকাত। আর নফল মানে ওভার ডিউটি হলো নফল রোজা, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আসল ডিউটি করবে, আসল বেতন পাইব, আর ওভার ডিউটি করলে ওভার বেতন পাইব। তাইলে তোমার বাড়ি তো এখানে না, তুমি আসো বিদেশ, গামাই করবা, বাড়ির যায় আরামে খাইবা। ওইটা করে আসি কই? বিদেশ। এখন সময় নবীজি হাদিসে কি কয়?
এই দুনিয়ার বেলায় নবী যে হাদিসে বলেন আদ-দুনিয়া মাজরাগাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাগাতুল আখিরাহ। এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতের মতো। দুনিয়াটা হলো ক্ষেতের মতো। ক্ষেত বুঝলেন না? আসার সময় তো মেলা ক্ষেত পাইছি, তাইলে ক্ষেত যখন মানুষে হাল চাষ করে তাকে গরু ছাগল দিয়ে করতে হয়, তুমি চিন্তা করে লাই। তাইলে ক্ষেতের মধ্যে ফেক করণ লাগে, ফেক করলে কাদা করলেন না, ফেক কাদা। এরপরে ভালো মতো এইখানে ফেক কাদা করতে হইলে আমরা সিলেক্ট ভাষা হাজ রুইছে, মানে এটা খুব জুট মতো হয়েছে, লাগানি যাইব। এখন কিন্তু ফেক করছে, এখন খুব ভালো আরামসে ক্ষেত লাগানি যাইব। কিন্তু যখন ফেক কাদা হয়েছে সুন্দর মতো, সব কিছু ঠিক আছে, কিন্তু এবারে এটার মধ্যে সারা না লাগায়া, এটার মধ্যে ধান লান লাগায়া, এটার মধ্যে রোয়া না লাগাইয়া, এটার মধ্যে রোয়া বুঝেননি রোয়া ক্ষেত না লাগাইয়া খেতা বালিশ লইয়া ফেকের মধ্যে হত্যা রয়েছে। আচ্ছা আপনারা কোন বাড়ির থাকি খেতা বালিশ লেপ তুষক লইয়া যদি এই ফেকের মধ্যে এই ব্যক্তি হত্যা থাকে, এই লোকটার আপনারা কি বলবেন? মাথা ঠিক নাই। এটা ক্ষেতের মধ্যে ঘুমায় কেড়ে, কারণ ক্ষেত হইল কামের জায়গা, ক্ষেত হইল ফসল লাগানোর জায়গা, এটা তো ঘুমানির জায়গা না, এটা হলো কাম করার জায়গা, এটা হলো কাম করার জায়গা, এটা হলো কর্মস্থল। কর্মস্থল ঘুমায় না, কর্মস্থল কাম করে। ঘুমায় যাইয়া বাড়িতে যদি ওই লোকটা খেতা বালিশ লইয়া এক কাদার মধ্যে ঘুমায়, যদি তারে পাগল কও, তাহলে তোমারে তো আল্লাহ দুনিয়া নামক খেত কাটাইছে, তুমি এই জায়গার মধ্যে ঘুমাও কেমন করে? তাইলে হেরে যদি পাগল কও, তাইলে তুমি তো আরো বড় পাগল। এইদিকে মুয়াজ্জিনে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ বালা। এইদিকে তুমি ঘুমাও, কোন জায়গায় ঘুমাইছো? এটা তো তোমার বাড়ি না, এটা তো ক্ষেত। তাইলে হ্যাঁ ক্ষেতের মধ্যে ঘুমাইলে তারে পাগল কও, তাইলে তোমারে কিতা কখন করা, তোমারে কিতা কখন দরকার? তুমি তো ডবল পাগল, তুমি ডবল পাগল। মুয়াজ্জিনে আযান দেয়, তুমি কেত ঘুমো, কই ঘুমো? খেতে ঘুমো। একজন কবি বলেন, জাগা জি লাগানা রে, জাগা জি লাগানা রে দুনিয়া নহি, জাগা জি লাগানা রে দুনিয়া নহি, ये बेरत की जा है, ये बेरत की जा है तमाशा नहीं, ये बेरत की जा है तमाशा नहीं। এটা কোনো কর্মের জায়গা, এটা কোনো শিক্ষার জায়গা, এটা তামসার জায়গা নয়। দুনিয়ার প্রতি লোভ করা, ইচ্ছা করা, এটা মানুষের জন্য কথা, মানুষের দরকার নাই, এটা মানুষের কথা না। কিন্তু দুনিয়ার প্রতি লোভ করা এটা মানুষের স্বভাব না, দুনিয়ার প্রতি ইচ্ছা করা এটা মানুষের স্বভাব না। কারণ এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, জায়গা লাগানোর জন্য না। সেখানে কেত কাম কর্ম, ঘুমাইমু কোন জায়গায়? ঘুমাইমু কোথায়? বাড়িতে। ওই কথাটাই আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ফিরে যাও যেথায় ছিলে সেথায়। যে জমিনও আইসো, এটা ক্ষেত, এটা বাজার। এখানে তুমি আমি মওলারে রাজি করে যাইও, আমি মওলারে খুশি করে যাইও। আর যদি আমি মওলা বেজার থাকি, আমি মওলা যদি অসন্তুষ্ট থাকি, যাওয়ার সময় কয়েক কেজি তেল ভিডিও দেওয়া যায়, কয়েক কেজি আসল তেল তো খাইতে নাই, তেলও বেজার। ভিডিও তেল যা দাম লাগতো না, ঠিক না? ওই যে ছেলে মেয়ে তার লাগি জারু লয়ে বয়ে রয়েছে, আয়ালো
বাড়ি তুই এইবার লেগে যায় না না তাইলে তুমি যদি মাওলারে রাজি করতে পারো রাদিয়াতাম মারদিয়া রাদিয়াতাম মারদিয়া বাড়ি ফিরে যাইতে হইলে আমারে রাজি করে ভালো লাগবো তোমার প্রতি আমিও সন্তুষ্ট থাকতেইব আমিও রাজি থাকতেইব যদি তুই না আমার প্রতি রাজি থাকস আর আমিও তোর প্রতি রাজি থাকি তাইলে আমি তোরে কইমো আদখলি ফি ফি ইবাদি আদখলি জান্নাতি তাইলে দরজা আমার খোলা তুই জান্নাতে ঢোক আর যদি তোর প্রতি আমি বেজার থাকি তাইলে তেল দেয় ফিডো তেল দেয় ফিটনা একটা আমারই প্রথম শক্তি দিয়ে করো ফিডো তাইলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম 3-4টি আয়াতে করে সহজ কিন্তু এই আয়াতগুলির ব্যাখ্যা কি অত সহজ যে মারাত্মক কঠিন আমি একেবারে অল্প সময় আপনাদেরকে বলছিলাম আর লম্বা সময় আপনাদেরকে করব না কারণ আপনারা অনেক সময় নষ্ট করে নিয়েছেন আগেই কাজেই আমরা এই যে সময়গুলি নষ্ট করতেছি এখনো ভালো আছে আর সর্বনা একটা হয়ে গেছে সময় গেছে কেন একটা হয়ে গেছে কেন ও আজকে আমি পরের দিন করতেছি আরে না আমি আইসি আরো আগে আমার বাজার তাহার কথা লোক আমার বাজার আমি তো রাস্তা চিনি না যে বড় বড় গর্ত আরেকবার বাড়ি মা গাড়িটা যে আইছে শুক্রিয়া দেখো কেমনে আইছে গাড়ি লই আইতেছি একটা ডেইনে দেয়া বোঝা যায় রাস্তায় কি জানি না দিয়ে উড়ে আসিল এরপরে এই থেকে বিদায় নিতে হবে এখন আল্লাহ সন্তুষ্ট কিভাবে থাকবো আল্লাহ যা আদেশ দিছে এই সবগুলি মানলেই আল্লাহ সন্তুষ্ট আল্লাহ আমাদের প্রতি রাজি আমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ওইয়াই তো নামাজ পড়ি না বেজার হইয়া পড়ো আল্লাহর প্রতি বেজারের লাগি নামাজও ভাই না আল্লাহরে খুশি করবার লাগা আল্লাহ খুশি হইব কেমনে আল্লাহর কথা মানলে না মানলে এখন যদি আল্লাহর কথা মানি তাইলে আল্লাহ খুশি আর যদি কও না আল্লাহ খুশি হওয়ার কথা আল্লাহর কথা মানতাম আর না মানতাম কে তাইলে কিন্তু ফিতনা তোমার কপালও আছে একটা উদাহরণ দিয়ে আজকে লেগে শেষ করে নিতেছি একজন মহিলা অন্যান্য মহিলাদের কয় আমি বলো আমার স্বামীর পাগল স্বামীর পাগল স্বামীর পাগল স্বামীর পাগল বেদি স্বামীর কথা মুখ তাকে একটা সেকেন্ডের লাগিয়েও দূর হয় না স্বামীর পাগল স্বামীর পাগল স্বামীর পাগল যারা ওই দেখা করবার লাগে বেটাকে আমি আমার স্বামীর পাগল আমি আমার স্বামীর পাগল আমি আমার স্বামীর পাগল স্বামী যখন বাড়িতে আসে আইসা যখন বেটিরে কয় এই জুতাটি আগাইয়া দাও লঙ্গিটা আগাইয়া দাও কাপড়টি আগাইয়া দাও বেটিকে হাঁটতাম না আমি আমার স্বামী পাগল হাঁটতাম না আমি আমার স্বামী পাগল বেটা যখন ঘুমাইতে গেছে বেটিরে কয় মশারিটা টাঙ্গাইয়া দাও আমি হাঁটতাম না স্বামীর পাগল বিছনাটা বিছাইয়া দাও বেটি কয় আমি হাঁটতাম না আচ্ছা আপনারা কই বেটা যা আদেশ দেয় একটা কথা মানে না কয় হাঁটতাম না আবার কিতা কয় স্বামীর পাগল এই জাতের বেটিরে কি পরিমাণ কাপড় আর স্বর্ণ রূপা অলঙ্কার কিনা দিব না রুটিন করে 3 বেলা পিটানির কথা কাপড় চোপড় কিনা দেওয়ার কথা না রুটিন করে পিটানির কথা এই বেডিরে যত দিয়ে আদেশ দেয় একটা কত স্বামী মানে না আবার কয় স্বামীর পাগল ঠিক তেমনি ভাবে আল্লাহ আদেশ দিছে বান্দা বান্দি আল্লাহর আদেশ মানে না মুখে কয় আল্লাহর পাগল আল্লাহর পাগল তোমার আল্লাহ জান্নাত দেওয়ার কথা না রুটিন করে পিটানির কথা তোমার কি আল্লাহ জান্নাত দেওয়ার কথা না রুটিন মতো রুটিন করিয়া 3 বেলা পিটানির কথা সকালে নাস্তা টাইমে একবার দুপুরে নাস্তা টাইমে আরেকবার নাইটে ঘুমানোর সময় আরেকবার ঠিক আল্লাহর কোনো আদেশ মানাত নাই আর কয় আমি আল্লাহর পাগল আমি আমার নবী পাগল আমি আমার নবী পাগল আমি আমার নবী পাগল তুই তোর নবী পাগল এই বিড়ে তো স্বামীর পাগল তে 3 বেলা পিটায় করে এই ভিডিও তো কই যে আমি আমার স্বামী পাগল আমি আমার স্বামী পাগল এটা কি মুখে পাগল বলার জন্য কইছে না কামে তাইলে কামে আল্লাহর যতটি আদেশ আছে যদি তুমি মান্য নাও তবেই প্রমাণ হইব তুমি আল্লাহর পাগল এই কারণে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট
আল্লাহ রাজি থাকবো, খুশি থাকবো কখন? যেই সমস্ত আদেশ আল্লাহ প্রকাশ্যে পালনের আদেশ দিতে করবা। আরো কিছু ইবাদত আছে যা গোপনে করতে হয়, যা মানুষকে দেখাই যায় না। কিছু কিছু ইবাদত আছে নফল, যে যত বেশি করবে এটা ওভার ডিউটি, নফল ওভার ডিউটি। সে যত বেশি করবে তত কিন্তু সব বেশি হইব, তত বড় আল্লাহর ওলি হইব, তত বেশি তোমার প্রতি মওলা রাজি আর খুশি থাকবো। আল্লাহ কইব, দেখ আমি যা আদেশ দিছি, দেখ কি তো পালন করতে আছে, ওই আছে আরো দেখি বেশি কইরা পালন করে, আল্লাহ তার প্রতি বেশি সন্তুষ্ট হয়। তাহাজ্জুদের নামাজ পড়ো, আউয়াবিন পড়ো, কোরআন পড়ো, নফল রোজা রাখো। এখন খাটো দিন আছে, এখন তো বাড়ি দিন আছে, রোজা রাখো না, রুবিটা কি না কহিতরা আসল লইয়া কিনা নফল লইয়া। হ্যাঁ, এই যে নফল এটি হলো ইবাদত। আল্লাহ বেশি সন্তুষ্ট হইব, আল্লাহ বেশি খুশি হইব, আল্লাহ বেশি রাজি হইব। আল্লাহরে আমরা কি কম রাজি করতাম চাই না বেশি বেশি? আরেকটা আয়াত আল্লাহ বলেন, আমি যদি অল্প তোমার প্রতি রাজি থাকি, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন, আমি যদি বান্দা বান্দির ঘরে একেবারে অল্প থেকে অল্প, রিদওয়ানুন তানবিন তানবিনের তানকির, তারা কেমন বলে জানতাম কিটা তনবিন তনবিনের তানকির, একেবারে অল্প। আমি আল্লাহ যদি বান্দা বান্দির করে একেবারে সামান্য, একেবারে অল্প যদি আমি সন্তুষ্ট হইয়া যাই, তাহলে অনেক। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আকবার মানে কি? বড়, অনেক। আমি আল্লাহ অনেক তোর প্রতি সন্তুষ্ট। যদি আমারে অল্প সন্তুষ্টি করতে পারো, ভাই প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরারে কিন্তু অত তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায় না। কেমনে কেমনে তারা পরীক্ষা থাকা, কিন্তু আল্লাহরে সন্তুষ্ট করা একবারে সহজ। কই না গেলে এর চাইতে সহজ আর কোনো প্রেসিডেন্ট নাই, উনি আল্লাহ। এর চাইতে বড় মহান আর কোনো লোক নাই, আল্লাহ। আল্লাহরে এক ইবাদতি কইরা আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ খুশি। তুমি যে দাঁড়াইয়া কইলাম হ্যাঁ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আল্লাহ যে একটা খুশি হইয়া কয় আমি জানি আপনি, আমিও তোর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ আমিও তোর প্রশংসা করি। দেখেন আল্লাহ কেমনে খুশি হয়। এরপরে যখন আল্লাহর প্রশংসা করে শেষ, তুমি কইলা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি যখন কইলা আল্লাহ তোমার কি একমাত্র ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ খুশি হইয়া কয় তুমি আমার ইবাদত করবে। লাকাবা সাগালতা ইয়া আবদি, লাকাবা সাগালতা ইয়া আবদি, তুই যখন একমাত্র আমার ইবাদতই করবে, আমি আল্লাহ তোর কাছে বললাম তুই আমার কাছে যা চাইবে আমি তোর চাওয়া এক পাওয়া আমি আল্লাহ ফিরত দিব না, যা চাইবে আমি সব দিব। আমার কাছে ছাপ, তুই না কইছো আমার কাছে আমার ইবাদতি করো, আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে চাইবে সব আমি দিব। লাকাবা সাগালতা ইয়া আবদি, ও আমার বান্দা, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুই আমার রাজি করে নিছ, যা আছে তুলে রেখে। এখন আল্লাহরে যদি আমরা রাজি করতে পারি, আল্লাহরে অল্প অল্প বুঝুন না, মানুষকে সন্তুষ্ট করা কঠিন, বউরই পারতাছি না এত বছর দিনে সন্তুষ্ট করা, বুঝলি? বেদি যারে লইয়া সংসার করতেছে সেই বেদিনই পারছি না। ঠিক আছে, আমরা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়, আল্লাহরে করা সম্ভব। আর আল্লাহরে যদি আমরা সন্তুষ্ট করতাম পারি, ওয়ালাকুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যা সব পাপ, আল্লাহ যা সব পাপ। এক বাচ্চা অর্ডার দিছে, এই 2-3 ঘন্টার ভিতরে যে যে জিনিস দখল করবা আমি তোমার নামে রেজিস্ট্রি করে দিয়ে দিব। এই ঘোষণা পাইয়া দেশের মানুষ আর কি ওয়াজ শোনার থাকবো? সবারই তো না, সব গেছে গা, যে যে ঢাকাছে দখল করছে, যে যে ঢাকাছে ছাইয়া এটা গিয়া লইছে, এরিয়া দিছে, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ বিল্ডিং, কেউ ব্যাংক, কেউ যায় সরকারি জায়গা, যে যে ঢাকাছে দখল করছে সরকারে তো লিখে দেব। একটা বাদি সরকারের বাচ্চার কাম করতো, একটা বান্দি সরকারের মাথা এইভাবে হাত দিয়ে দাঁড়াইছে। বাচ্চা কইতেছে ব্যাক কর,
বড়দা স্বর্ণ রূপা অলংকার বাড়ি গাড়ির অভাব নাই, সে কোনো একটা বাড়ি দখল করলো তুই তোর হয় তোর নামে রেজিস্ট্রি করে দিব জীবন ভর আমার কাম কইরা। তুই তো এই যে সব বাড়ি কিনা থাকতে থাকতে না আমার মাথায় হাত দিয়া বর্ষার ব্যাপার কি ইডারের কয় ব্যাক কল তুই যাই দেওয়া তান্দে কয় বাচ্চা আমি ব্যাক কল না তুমি কইছো যে যেটা দখল করবো এইটাই তার নামে রেজিস্ট্রি করবা। আমি বাড়ি গাড়ি দখল করছি না, আমি তো দখল করছি তোমারে। তোমার মাথায় হাত দিয়া বুঝাইছি কিছু বুঝো না কিছু, আমি তো তোমারে দখল করছি। এর মানে হলো বাড়ি গাড়ি গেছি না, কারণ পরবর্তীতে কিছু ডাকাইতেরা নিত ওখানে সন্ত্রাসেরা সন্ত্রাসী করে নিব গা, পরে আরেকজনের দখল করে নিব। আর তোমারে যদি আমি দখল করে লাই এই দেশ তো আমার, এই কারণে আমি তোমারে দখল করছি। তাই তাফসীরের কিতাবে পাওয়া যায় যদি আল্লাহকে অল্প সন্তুষ্ট করতে পারো আল্লাহকে রাজি করলে সবই তো তোমার। এই কারণে আল্লাহ বলেন ইরজিলা রাব্বিকা রাদিয়া রাদিয়াতাম মারদিয়া আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমাকে রাজি করার তৌফিক আমাদেরকে দান করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া ইল্লাম